কুয়াশার চাদরে ঘেরা শীতকাল মানেই পিঠাপুলির মৌসুম। শীতের পিঠার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভেজানো চিতই পিঠা অন্যতম, যেটাকে অনেক জায়গায় দুধের পিঠা বলে। শীত যত কনকনে হয়, দুধ চিতই খাওয়ার মজাটাও ততটাই বেড়ে যায়। আত্মীয় স্বজনকে দাওয়াত করে এই পিঠা খাওয়ানোর একটা রীতি চলে আসছে আবহমান কাল থেকে, বিশেষ করে জামাই আদরে। শীতের রাতে কিভাবে গ্রামে এই পিঠাগুলো বানানো হয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। আতপ চাউল 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ঢেকিতে বা মেশিনে গুঁড়া কুটে নেওয়া হয়। ঢেকি অবশ্য এখন বিলুপ্তির পথে, তবে কোনো কোনো জায়গায় এখনো ঢেকি দেখতে পাওয়া যায়। এবং ঢেকিতে কুটা চাউলের গুঁড়া দিয়ে পিঠার যে স্বাদ, সেটা সত্যিই অতুলনীয়। একেবারে নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা বানাতে চাউলের গুঁড়া হালকা ভেজে নিচ্ছি। এরপর পানি ও 1 টেবিল চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে মাঝারি ঘনত্বের মসৃণ গোলা তৈরি করছি। গোলাটা বেশি ঘন হলে পিঠা কাঁচা থাকবে, আবার বেশি পাতলা হলে পিঠা হবে না এবং ভেঙেও যাবে। পারফেক্ট চিতই পিঠার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর ভেতরে খুব ছোট ছোট অসংখ্য ছিদ্র হয় এবং সেই ছিদ্রপথে মিষ্টি দুধ প্রবেশ করে পিঠাকে নরম এবং রসে টইটুম্বুর করে তোলে। হালকা গরম পানি অল্প অল্প করে ঢেলে ওড়ন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। নারকেলের মালই দিয়ে তৈরি এই তৈজসকে টাঙ্গাইল অঞ্চলে ওড়ন বলা হয়। নারকেলের মালইকে অবশ্য আইচা বলে। এইসব জিনিসও এখন বিলুপ্তির পথে। আগে যৌথ পরিবারে রান্নাবান্না বেশি ছিল, তখন ডাল রাঁধতে এর কোনো বিকল্প ছিল না। একটা পাতিলে দুধ নিচ্ছি 7 লিটার। এরপর একে একে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 10-12টা, দারুচিনি 7-8 টুকরা, কালো এলাচ 4-5টা, লবঙ্গ ও গোলমরিচ 8টা থেকে 10টা, তেজপাতা 4-5টা। লবণ দিচ্ছি 2 চা চামচ। এই লবণটা কিন্তু অনেক জায়গার মানুষ দেয় না, তবে এ পিঞ্চ অফ সল্ট সুইট টেস্টের ব্যালেন্স করে। অন্য একটা পাতিলে সামান্য পানিতে খেজুর গুড় কেটে নিয়ে এটাও ভালোভাবে জাল দিতে হবে। আমি অবশ্য একটা কড়াইতে নিচ্ছি। আগেকার দিনে দেখা যেত দুধের সাথে গুড় মিশিয়ে জাল দেওয়া হচ্ছে। এখন গুড়ে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া হয়, তাই দুধের সাথে গুড় মিশিয়ে জাল দিলে দুধের ছানা কেটে যায়। এই কারণেই দুধ এবং গুড় আলাদা জাল দিয়ে মিশিয়ে নেব। গুড় ও দুধ ভালো করে জাল দেওয়ার মধ্যে কিন্তু আছে দুধ চিতই পিঠার স্বাদের অনেকখানি। একটা টিপস দিচ্ছি, যদি দুধ কম থাকে এবং এতে পানি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেই পানি দেওয়া দুধও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে স্বাদ ভালোই হয়। ভালোভাবে জাল দেয়া দুধ এবং গুড় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর গরম দুধে গুড়টা ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে দুধ ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডার দুধে চিতই পিঠা ভিজালে ভালোভাবে ভেজে নাও। চিতই পিঠা বানানোর জন্য মাটির খোলা মাটির চুলায় বসিয়ে ভালো করে গরম করে 1 ওড়ন করে গোলা খোলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রতিবার খোলায় গোলা দেওয়ার সময় ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে নিচে তলানি না পড়ে এবং প্রত্যেকটা পিঠার ঘনত্ব যেন একই রকম হয়। চুলার আঁচ এ সময় খুব কম থাকবে। 4-5 মিনিট পর ঢাকনা খুলে পিঠা হয়েছে কিনা দেখতে হবে। গোলাটা জমে সিদ্ধ হয়ে অসংখ্য ছিদ্র হলে বোঝা যাবে পিঠা হয়ে গেছে। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। গ্রামের বাড়িতে পর্যাপ্ত আলোর অভাব, তাই মোবাইলের আলো পিঠাটাতে পড়ে এরকম সাদা সাদা লাগছে। আসলে কিন্তু পিঠাটা হয়ে গেছে। দেখুন এর মধ্যে কত অসংখ্য ছিদ্র হয়েছে। এই ছিদ্রগুলো দেখানোর জন্যই আমি পিঠাটাকে ক্লোজ করে দেখাচ্ছি। এরপর খুন্তি দিয়ে আস্তে করে পিঠার নিচে চাপ দিয়ে উঠিয়ে গরম অবস্থায় গরম গুড় দুধের মিশ্রণে উল্টা করে ডুবিয়ে দিচ্ছি। এভাবে সারা রাত ভিজিয়ে রাখার ফলে পিঠার ছিদ্র দিয়ে মিষ্টি দুধ ঢুকে পিঠাগুলোকে নরম, রসালো এবং অনেক স্ফীত করে তুলবে। সকালবেলা কনকনে শীতে পরিবেশন করুন রসে টইটুম্বুর হিম হিম ঠান্ডা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই আদরের মজাদার দুধ চিতই।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।